नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি কি, কোন ক্ষেত্রে নিয়োগটি হতে চলেছে, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগছে, ছেলে এবং মেয়ে উভয়কে আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে, অনলাইন নাকি অফলাইন, সমস্তটাই আজকে আমি আলোচনা করব এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি জানতে আগ্রহী হন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভীষণ উপকারে লাগবে। তো এই মুহূর্তে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি NAPS এর অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.apprenticeship.india.gov.in। তো অ্যাপ্রেন্টিসশিপ নিয়েই আজকে আলোচনাটা হবে, কোন ক্ষেত্রে নেওয়া হবে সমগ্রটাই আমি আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বলে নোটিশের PDF-এ আমরা চলে যাই। তো এবার আপনারা সকলেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নোটিশটি নিয়ে হাজির হয়ে গেছি। মেট্রো রেল ভবন, কলকাতা 7,71,000, ডেট 5/12/2023। ক্লোজিং ডেট হচ্ছে বন্ধুরা 4/1/2024। তো আপনাদের 2024 সালের অর্থাৎ জানুয়ারির 4 তারিখের মধ্যে আপনাদের এই অর্থাৎ ফর্ম ফিল আপটা আপনাদেরকে শেষ করতে হবে। তো কী ক্ষেত্রে আপনাদের নোটিশটা বের হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ হ্যাভিং ম্যাট্রিকুলেট 10+2 সিস্টেম উইথ ITI past candidates in Metro Railway Kolkata under the Apprenticeship Act 1961 and Apprenticeship Rules 1962 for the year 2024 to 2025। তো কোন কোন ট্রেডে নিয়োগটি হবে সেটা আমি বলবো। একটা হচ্ছে ফিটার, এখানে নাম্বার অফ স্লট হচ্ছে 83। এক্ষেত্রে ইউআরদের জন্য 34, এসসিদের জন্য 12, এসটিদের জন্য 6, ওবিসিদের জন্য 22, পিএইচের জন্য 3, এক্স সার্ভিসম্যানের জন্য হচ্ছে 6। এবার হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেডে, এক্ষেত্রে নাম্বার অফ স্লট হচ্ছে 28, ইউআররা 13, এসসিরা 4, এসটিরা 2, ওবিসিরা 8, পিএইচ 1 অ্যান্ড এক্স সার্ভিসম্যান হচ্ছে 00। মেকানিজম, এক্ষেত্রে নাম্বার অফ স্লট হচ্ছে 9, ইউআর 5, এসসি 1, এসটি 1, ওবিসি 2, পিএইচ কোনো কিছু নেই এবং এক্স সার্ভিসম্যানের জন্য এখনও ভ্যাকেন্সিস নেই। ওয়েল্ডার, এক্ষেত্রে নাম্বার অফ স্লট হচ্ছে 9, ইউআর 5, এসসি 1, এসটি 1, ওবিসি 2, পিএইচ এবং এক্স সার্ভিসম্যানের জন্য কোনো আপাতত নেই। তো পুরো স্লটটাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে এবং নাম্বার অফ স্লটও দেওয়া আছে। তো 4টে ট্রেড মিলিয়ে আপনাদের মোট স্লট হচ্ছে 129 অর্থাৎ 129টি। এবার বন্ধুরা, ইফ নো সুইটেবল ওবিসি ক্যান্ডিডেট আর অ্যাভেলেবল সিটস অর ট্রেড উইল বি ফিল্ড আপ বাই আনরিজার্ভ ক্যান্ডিডেটস। কোনো ওবিসি ক্যান্ডিডেট নিজেদেরকে আনরিজার্ভ ক্যান্ডিডেটস হিসাবে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যেমন হচ্ছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে আপনাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ ম্যাক্সিমাম 50 মার্কস অন অ্যাভারেজ এক্সক্লুডিং optional on additional subject and having ITI certificate affiliated to NCVT compulsory in relevant trade। আর কি বলেছে বন্ধুরা, এজ, the candidate should have minimum age 15 years and within 24 years of age as on 1/1/2024। তো 1/1/2024 অনুযায়ী আপনাদের 15 থেকে 24 বছর বয়স হতে হবে। আপার এজ লিমিট এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আপনারা পাবেন। এছাড়া বন্ধুরা, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন আছেন সেক্ষেত্রে আপনারা 10 বছরের জন্য ইউআর এবং এসসি এসটিদের জন্য 15 ইয়ার্স এবং ওবিসিদের জন্য 13 ইয়ার্স আপনারা এজ রিল্যাক্সেশন পাচ্ছেন। হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন? আপনাদেরকে apprenticeshippindia.org এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং কল লেটার দুটোই অ্যাটাচ ফরম্যাট মাস্ট বি সাবমিট, অর্থাৎ দুটোই দেওয়া আছে, সেখান থেকে আপনাদের কিন্তু নিয়ে নিতে হবে। A4 সাইজের পেজে আপনাদের সেটা ডাউনলোড করে নিতে হবে। তো আপনাদের এখানে কি বলেছে, এ ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অফ ₹100 অ্যাজ আ প্রসেসিং ফি।
তো আপনাদের প্রসেসিং ফি হিসাবে আপনাদের 100 টাকা লাগবে ইন ফেভার অফ PFA মেট্রো রেলওয়ে কলকাতা পেয়েবল টু GPO অর কলকাতা, এর মাধ্যমে কিন্তু আপনাদের পাঠাতে হবে। এবার আমি আরেকটু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে নাকি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কিছু থাকে। তো আপনাদের বন্ধুরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমি প্রথমেই বলে দিয়েছি 4/11/2024 মধ্যে আপনাদের হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আর 5/12/2023 থেকে আপনাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে। আপনারা এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন যারা আগ্রহী আছেন। তো এবার চলুন দেখি বন্ধুরা, এটা হচ্ছে বন্ধু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু আপনাদেরকে এখান থেকে নিতে হবে। তো ওখানে বলাই ছিল যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে A4 সাইজের পেজে, সেটা হচ্ছে এটাই। তো আপনারা আশা করি সকলেই জানেন। তো এখানে আপনারা নিজেদের ক্যাটাগরি যেটা সেটা আপনারা টিকমার্ক দেবেন। এখানে আপনাদের নিজেদের একটি কালার উইথ পাসপোর্ট সাইজ কালার ছবি, নিজেদের সাইন থাকবে সেরকম একটা ছবি এখানে পেস্ট করতে হবে। এখানে নিজেদের নাম, এখানে ফাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, 1/1/2024 অনুযায়ী আপনাদের কত মাস, কত দিন, কত বছর বয়স হচ্ছে সেটা দেবেন। এখানে আপনাদের অ্যাড্রেস, পিনকোড সহ নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার মানে সেক্সটা লিখতে হবে অর্থাৎ মেল না ফিমেল, ন্যাশনালিটি, রিলিজিয়ান এগুলো লিখবেন। স্টেট ডোমিসাইল লিখবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, পার্সোনাল মার্কস আইডেন্টিফিকেশান সমস্তটা লিখবেন। পার্টিকুলার্স অফ পোস্টাল অর্ডার সেটাও লিখবেন। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আপনার সিগনেচার, এখানটা অফিস ইউজ অনলি বলা আছে তো সেটা করবে। এই হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটাও কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে বা আপনারা ডাউনলোড করে অবশ্যই পেয়ে যাবেন। তো এই অ্যাপ্রেন্টিসশিপের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটাই আপনাদেরকে জানানো ছিল। আজকে বন্ধুরা হয়ে গেল হচ্ছে 10 তারিখ। তো এটা শুরু হয়েছে 5/12 থেকে। তো অলরেডি 5 দিন ওয়েট, অর্থাৎ অলরেডি 5 দিন আমরা পেরিয়ে গেছি। আপনাদের 1/4 পর্যন্ত লাস্ট ডেট 24 সালের। তো অবশ্যই আপনারা প্রায় 1 মাস সময় আছে এখনও ফর্মটা ফিল আপ করে নেবেন। যদি আপনারা এই সমস্ত কোয়ালিফিকেশন বলুন বা যা যা ইনফরমেশন আছেন সব কিছু যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি ফিল আপ করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আপনাদেরকে দেওয়া ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবে আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন দ্য ওয়ে অফ এডুকেশন। আজকের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসি নতুন একটি আপডেট নিয়ে। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।